আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আর এখন থেকে আরেকটা বিষয় অ্যাড করলাম, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো না লাগে এবং আপনি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন, বিরক্ত বোধ করেন, তাহলে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন, আমাদের কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, যে যেভাবে খুশি। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে যে চেক রিপাবলিকের ভিসা আবেদনের জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়ার সময় কী ধরনের ভিসা নিয়ে যেতে হবে এবং চেক রিপাবলিক এম্বাসিতে আপনাকে কি কি কাগজপত্র সাথে নিতে হবে, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে একটু কথা বলবো। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আশা করি ভিডিও বিষয়বস্তু আপনারা সহজেই বোধগম্য করতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা শুরু করি। প্রথম কথা হচ্ছে যে আপনি ইন্ডিয়ার কোন ভিসা নিয়ে আপনি আসলে ইন্ডিয়াতে যাবেন, এই ব্যাপারে এম্বাসিতে আমি মেইল করেছি। তারা আমাকে বলেছে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তাদের নাই, দিক নির্দেশনা নাই। ইন্ডিয়া আসার জন্য আপনাকে কোন ভিসা নিতে হবে সেটা আপনি ইন্ডিয়ান এম্বাসিতে মেইল করে জানতে পারেন। আপনি কি মেডিকেল ভিসা আসবেন, ট্যুরিস্টে আসবেন, নাকি ডাবল এন্ট্রিতে আসবেন, এটা ওরা বলবে। বাট এই ব্যাপারে আমরা কোনো কিছু আপনাকে অ্যান্সার দিতে পারবো না, পরামর্শ দিতে পারবো না। বাট আমাদের এখানে যেসব ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনাকে ওয়ার্ক পারমিটের 2 সেট দিতে হবে, আপনাকে কন্ট্রাক্ট লেটারে 2 সেট দিতে হবে, অ্যাকোমোডেশন লেটারে 2 সেট দিতে হবে, অ্যাপ্রুভাল লেটারে 2 সেট দিতে হবে, এবং আপনার পুলিশ ক্লিয়ারেন্স যেটা আছে সেটাকে ট্রান্সলেট করে 2 সেট আপনাকে দিতে হবে। আর হচ্ছে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট সবাই লাগবে, এটা বলা হয়েছে আমাকে, এটা মেইলের মাধ্যমে পাঠাইছে। আমি এই ভিডিওতে এক জায়গায় আপনাদেরকে এই ভিডিও মেইলের ইয়েটা আপনাদেরকে ইনক্লুড করে দিচ্ছি, আপনারা ওইটা দেখলে বুঝতে পারবেন। তো ওরা শুধু এটুকু বলছে, তো তার মানে হলো যে ওইখানে জমা করার জন্য, চেক রিপাবলিক এম্বাসিতে জমা করার জন্য ভিসার ক্ষেত্রে, ইন্ডিয়ার ভিসার ক্ষেত্রে ডাবল এন্ট্রি বা ট্যুরিস্ট বা মেডিকেল এই ধরনের তাদের কোনো সুনির্দিষ্ট নাই, দিক নির্দেশনা নাই যে এই ধরনের ভিসাটাই আসলে লাগবে। ডাবল এন্ট্রি ছাড়া হবে না, কিংবা মেডিকেল ছাড়া হবে না, বা ট্যুরিস্ট ভিসা ছাড়া হবে না। এর দ্বারা প্রমাণিত হলো যে আপনি যে কোনো ভিসা নিয়ে আপনি ওখানে গিয়ে জমা করতে পারেন। এর জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, যেটা আমরা করার জন্য বসে আছি। তো সুতরাং এরপরেও যদি কারো কোনো সংশয় থাকে, আপনারা প্রয়োজনে এম্বাসিতে নিজেরা যোগাযোগ করতে পারেন। আমি মেইল করেছিলাম, মেইলের অ্যান্সার আমাকে দিয়েছে, মেইলের অ্যান্সারটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। এরপরেও যদি আপনাদের কোনো সংশয় থাকে আপনারা নিজ উদ্যোগে করে নেবেন, কিন্তু আমার যাচাই বাছাই এবং আমার তরফ থেকে যতটুকু করার ওগুলো আমি করে ফেলেছি ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, আপনারা ভিসা করতে পারেন। পাশাপাশি যে ডকুমেন্টগুলো দরকার হচ্ছে সেগুলো আমাদের সব রেডি আছে ইনশাআল্লাহ। জাস্ট আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা অ্যাটাস্টেশন করে, চেক রিপাবলিকান ভাষায় অ্যাটাস্টেশন করে, ট্রান্সলেট করে, তারপরে সেটাকে অ্যাটাস্টেশন করে, মানে নোটারি করে আর কি, সেটা আপনাকে 2 কপি সাথে নিতে হবে, এটা আপনার কাজ। আর এটা হচ্ছে আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে, এটা আপনার কাজ। তো ব্যাংকে মোটামুটি অনেকে বলবেন যে ভাই কয় টাকা থাকতে পারে, 2-3 লাখ টাকা, 4 লাখ টাকা থাকতে পারে, এটা কোনো সমস্যা না, এর বেশি খুব লাগবে এরকম কিছু না, ঠিক আছে? তো এটা আপনারা করে রেডি রাখতে পারেন। তো এই ভিডিওটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিধায় এটা আপনাদেরকে জানাইলাম। আর বাড়তি ডকুমেন্ট, পাসপোর্টের স্ক্যান কপি লাগবে 2টা, এর বাইরে আর তেমন কোনো জিনিস লাগবে না, ঠিক আছে? অর্থাৎ আপনার পাসপোর্টের 2 কপি, 2 কপি আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ট্রান্সলেট করা, তারপর নোটারি করা 2 কপি, আপনার ওয়ার্ক পারমিটের 2 কপি, আপনার কন্ট্যাক্ট লেটারের 2 কপি, এবং হচ্ছে আপনার ছবি। এর বাইরে আর এক্সট্রা কোনো কাগজপত্র লাগবে না। ব্যাংক স্টেটমেন্টটা লাগবে, হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্টটা লাগবে 2 সেট, এটাও 2 সেট লাগবে। এই ডকুমেন্টগুলো আপনাকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে, কারণ আমি তাদেরকে কোশ্চেন করেছি যে যারা এম্বাসিতে যাবে ফাইল জমা করার জন্য ইন্ডিয়াতে, তাদের কোন ধরনের ভিসা নিতে হবে, তারা ওইটা অ্যান্সারে বলছে যে ভিসা কি ভিসা নিয়ে তুমি এখানে আসবা সেটা আমরা বলবো না। তার মানে হচ্ছে তাদের এটা ধরাবাধা কোনো নিয়ম নাই যে এই ধরনের ভিসা লাগবে, মানে গেলেই হলো। বললো যে এটা কোন বিষয়ে তুমি এখানে এন্ট্রি করবে, এটা হচ্ছে ইন্ডিয়া এম্বাসির ব্যাপার, তুমি ইন্ডিয়া এম্বাসি ঢাকাতে মেইল করতে পারো, ঠিক আছে? তো সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলার কিছু নাই। আর আরেকটা জিজ্ঞেস করছিলাম যে কী কী ডকুমেন্ট আমাকে নিয়ে যেতে হবে, কারণ বাংলাদেশ থেকে যখন যাবে তারা সকল ধরনের প্রস্তুতি নিয়ে যাবে। পরবর্তীতে কোনো কাগজের বা কোনো ডকুমেন্টের স্বল্পতা থাকলে এম্বাসিতে সেটা আবার সমস্যা হতে পারে, কারণ অ্যাপয়েন্টমেন্ট ডেট তখন মিস হয়ে যেতে পারে। এগুলো আমি বিস্তারিত লেখার পরে তারা আমাকে এই অ্যান্সারটা দিয়েছে, তো আমি খুশি হয়েছি এবং দেরি করে নাই।
মোটামুটি খুব শর্ট টাইমের মধ্যে অ্যান্সার দিয়ে দিচ্ছে। আপনারাও চাইলে মেল করতে পারেন, সাথে সাথে ওরা অ্যান্সার দিয়ে দেবে। পাশাপাশি আমি ওই যে আমাদের যে ডকুমেন্টগুলো পাঠাইছে, পিডিএফগুলো পাঠাইছে, ওয়ার্ক পারমিট এগুলো আমি ইনক্লুড করে দিয়েছিলাম। তো ওরা বলছে যে না, সব কিছু ওকে আছে। বাকি আল্লাহ ভরসা, দোয়া করবেন। কোম্পানি আমাদেরকে বলছে এগুলো ভিসার ব্যাপারে ইনশাআল্লাহ নিশ্চিত আছি, ভিসা এগুলো হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো নিয়ে কোনো প্যারেশানি কিছু নাই, ঝামেলা নাই ইনশাল্লাহ। দোয়া করবেন, সবাই প্রস্তুতি নেবেন, যে যার মতো করে তৈরি হয়ে নেন। খুব দ্রুত ভিসা টিসা হয়ে যাবে, আমাদেরকে জানাবেন, আমরা খুব দ্রুত ইনশাল্লাহ ডিগ্রির ব্যবস্থা করে নেব। ডেটের ব্যাপারে গতকালকে কথা হয়েছে, আজকেও আমার সাথে কথা হয়েছে, ওই একই কথা যে ইন্ডিয়ার ভিসাগুলো কনফার্ম করলে আমাকে বললে তারপরে হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেবো। তো এই হলো কথা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, থাকবেন ইনশাল্লাহ। এই ধরনের ছোট ছোট ভিডিও আকারে ইনফরমেশনগুলো আপনাদের কাছে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবার জীবন মঙ্গলময় হোক, সুস্বাস্থ্য কামনা করছি সবার জন্য, এবং সবাই স্বপ্ন পূরণ হোক এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।